আসসালামু আলাইকুম ভাই বাদার, আপনারা সবাই আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে আর অন্য লোকটা কি বলে। আর দেখতে পারবেন ট্রেনটা চলাচল করার জন্য কোন রাস্তা ব্যবহার করে। ভারতের উত্তর পূর্বে থেকে ভুটান অঞ্চলে আসাম থেকে ডালগাঁও, কলকাতা থেকে ডালগাঁও যাওয়ার জন্য অনেক দূরত্ব পাড়ি দিতে হয়। এর জন্য শর্টকাট করার জন্য দূরত্ব 300 মিটার কমাতে বাংলাদেশের ভিতর দিয়ে একটি ট্রেন চলাচল করবে। ভারতের ট্রেন চলাচল করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে, চলুন আমরা শুনি। যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে, এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা পরিষ্কারভাবে আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? তাহলে সার্বভৌম দেশ যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ কোথায় যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাট বাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও তো আরও উন্মুক্ত হবে, যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। আসলেই তো প্রধানমন্ত্রী ঠিকই বলেছে, আমাদের রাষ্ট্রের ভিতর দিয়ে যদি ট্রেন যায় তাহলে তো আমাদের উপকার হবে। ব্যবসার কাজের জন্য বা পরীক্ষার জন্য, হাসপাতালের জন্য আমাদেরই তো উপকার হবে যাওয়া আসা করার জন্য। দেখি এখন অন্য লোকেরা কিভাবে এটাকে নিয়ে ট্রানজিট ভারতকে দেয়া হবে না, এটা ছিল বাংলাদেশের অবস্থান। এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয়, সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে, তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে, আমি এখানে মিলিটারি পাঠাবো। আপনি কি করে সেটা রোধ করবেন? মিলিটারি যদি পাঠাতেই চাই তাহলে তো এমনিও পাঠাতে পারবে। বাংলাদেশ ভারতের মিলিটারি আসতে পারবে না। মিলিটারি যদি আসতেই চাই তাহলে ট্রেন চালিয়ে আসতে হবে না, এমনিও আসতে পারবে। বাংলাদেশের পুরো বর্ডারের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে 2217 কিলোমিটার। আর যতটুকু সীমানা আছে সব খুঁটি দেওয়া আছে। আর এর মধ্যে বঙ্গোপসাগরও আছে। ভারতের কমান্ডো চাইলে যে কোনো খান দিয়ে আসতে পারে। ওদেরকে যে ট্রেন ব্যবহার করে আসতে হবে এটা কোনো কথা না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার কি মতামত কমেন্টে জানাবেন।